হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর এখন সন্ধ্যা থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আর সুজয় ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ আমি এখন অন্য জায়গায় আছি, দিদির বাড়িতে। আর দিদির বাড়ি থেকেই ভিডিওটা শ্যুট করছি। আর এখন থেকেই ভিডিওটা স্টার্টিং করলাম। একটু আগেই আসলে এসেছি দিদিদের বাড়িতে, আর থাকার প্ল্যান কিছুই ছিল না। তো আমরা এসেছিলাম সালার একটা দরকারে। আর দিদির সাথে দেখা করতে এসে দিদি আটকে দিল। তো রাতটুকু থেকে কাল সকাল সকাল চলে যাবো বাড়িতে। আর কোনো ড্রেস আনিনি। সোহমের অবস্থাটা শুধু দেখো। সোহম ওখানে বসে আছে, ওটা ওর গেঞ্জি নয়। এখানে দিদিদের বাড়িতে ছিল তো সেই গেঞ্জিটা ওকে পরিয়ে দিয়েছি। দেখো কেমন লাগছে সোহমকে। সোহম অতীশের গেঞ্জি ওটাই ওকে পরানো হয়েছে। আর আমি দিদির একটা নাইটি পরেছি। আর দিদি ওদিকে দেখো রান্না জোগাড় করছে। তো তোমাদের সবটাই দেখাবো। তোমাদের দাদাভাই ওই ঘরে আছে। তো রাতটুকু যা হোক করে কাটাই, তারপর সকালে বাড়িতে। তো তোমরা সবটাই দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে তোমাদের দাদাভাইকে দেখো জামা প্যান্ট ট্রায়াল দিচ্ছে। দারুণ লাগছে এই জামাগুলো। আসলে অতীশের জামা, এগুলো পরে না, ওর চেহারাতে হয় না বলে এগুলো এখন তোমাদের দাদাভাই ট্রায়াল দিয়ে দিয়ে দেখছে কোনটা কেমন লাগে। তো এখানে দিক। আর সোহমকে দেখো অতীশের ছোটবেলার একটা জামা পরেছে। তো আজকে কারোরই ড্রেস আনা হয়নি, তাই জন্য সবাই কোনটা ফিট হয় এইভাবে দেখছে। তো তোমাদের দাদাভাই এখানে ট্রায়াল দিক। আর এদিকে দিদি কি করছে তোমাদের দেখাই। দিদি এদিকে আলু কাটছে। রাতে কি হবে? আর ডিমের অমলেট। তো চলো, দিদি এখানে আলু কাটছে, আদা রসুনও ছাড়িয়ে নিয়েছে, বাটা হবে। আর ওদিকে আলুগুলো কাটছে। আর এদিকে দেখো ডিমটা এনেছে। তো আলুর দমটা আমাকে করতে হবে, আমি করব। আর এই ফ্রাইং প্যানটা তোমাদের দেখাই। এই ফ্রাইং প্যানটা দিদি মানে কিনেছিল অনেকদিন আগেই, কিন্তু ভাঙেনি। আজকে আমরা এলাম, তাই জন্য এর মধ্যে ডাল বড়া করেছিল, সেটা দিয়ে আমরা মুড়ি খেলাম সন্ধ্যাবেলা। তো তোমাদেরকে শেয়ার করে দিলাম। চলো এক এক করে দিদি রেডি করুক, রুটি করবে, আর আমি যখন আলুর দমটা করবো তোমাদের দেখিয়ে দেবো। আর এদিকে আমার আলুর দমটা কষানো চলছে। তো আলুটা তো সিদ্ধ করা বেশিক্ষণ সময় লাগবে না, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো চলো আলুর দমটা এখানে হোক। আর দিদি এদিকে কি করছে তোমাদের একটু দেখিয়ে দিই। চলো, দিদি এদিকে রুটি বানাচ্ছে। তো জামাইবু খাবে, দিদি খাবে না, আমি, সুজয় মানে তোমাদের দাদা ভাই, আর আমাদের বাবু হচ্ছে ভাত খাবে। আর দিদি তুমি কি খাবে? রুটি খাবে না? খেও একটা। মুড়ি খেয়েছে, খেয়ে বলছে খাবো না। তো আলুর দমটা একটু দিদি টেস্ট করবে। আসলে আমার হাতে রান্না খেতে দিদি খুব ভালোবাসে, সেই জন্য। তো চলো আমি এদিকে এটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা। আর এখন আমরা ডিনার করছি। ডিনারের আইটেমগুলো দেখে নাও। দিদি এখানে রুটি দিচ্ছে, আর এখানে আছে আলুর দম, আর এটা হচ্ছে ডিমের অমলেট। তো চলো রুটিটা খেয়ে নিই। বন্ধুরা গুড মর্নিং। আর সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, এখন 7টা বাজে। আর এবার আমরা রেডি হব, বাড়িতে যাব। তার আগে ভাবলাম চলো বাগানটা তোমাদের শেয়ার করে দিই। আর গোলাপ গাছে কত গোলাপ ধরেছে দেখো, দারুণ লাল গোলাপ, সব দেখার মতো ফুল ফুটে আছে। আর জবাগুলো দেখো কত বড় বড়। সেই জন্য ভাবলাম তোমাদেরকে বাগানটা একবার দেখিয়ে দিই। আর এদিকে অপরাজিতা গাছ আছে, আর ওই সাইডে আছে একটা ডালিয়া। তো চলো তোমাদেরকে দেখাই একটু। ডালিয়াটাও খুব সুন্দর লাগছে, ফুটেছে। তো সকালবেলা ফুল দেখে মনটা একদম ভালো হয়ে গেছে। দেখো ডালিয়া দারুণ লাগছে। আর এই একটা গোলাপ গাছ আছে, আর এই দিকে একটা গোলাপ গাছ, আর এইটা হচ্ছে জবা গাছ। তো জবা গাছে কত বড় বড় জবা ফুটেছে, একবার দেখো। গাছটা আমার থেকেও সাইজে অনেক বড়। আর ওইদিকেও আছে জবা গাছ। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এবার তোমাদের দাদাভাই খাচ্ছে কফি। তো চলো খাওয়া দাওয়া হোক, আর আমি রেডি হয়ে নিই। এবার আমরা যাব বাড়ির দিকে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই। এসে টিফিন করে নিয়েছি, বিছানাপত্র সমস্ত ক্লিন করেছি। আসলে ছিলাম না একদিন, অগোছালো হয়েছিল, সেগুলো পরিষ্কার করেছি। আর ভিডিও শ্যুট করতে পারিনি। আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছি শরীরটা খুবই খারাপ করছে। কাল থেকে পেটটা একটু মানে খারাপ, কাল থেকেই ভালো লাগছে না। ওই জন্য এসে হালকা পাতলা টিফিন করলাম। আর মা রান্না করছে, পাতলা হালকা রান্নাই করছে। তো চলো তোমাদের একটু দেখাই। আর দেখো বিছানাটা এইভাবে ক্লিন করেছি। তো দেখো ওই টেরিটা কালকে সোহম বের করেছে, তো সেটা আমি ওইখানে গুছিয়ে রেখেছি। আর এইগুলো এইভাবে পরিষ্কার করে নিয়েছি। তো চলো মা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি, তোমাদের দেখাই কি কি রান্না হচ্ছে। আর আজকে বলো না প্রচন্ড মেঘ করেছে আকাশে। তো ছাদে গিয়ে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো ছাদে চলে এসেছি তোমাদের দেখানোর জন্য কেমন মেঘ করেছে দেখো। আর সকাল থেকেই ঝোড়ো হাওয়া দিচ্ছে। দিদির বাড়ি থেকে আসার সময় প্রচন্ড ঝোড়ো হাওয়া দিচ্ছিল। আর এই 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়লো ছাদেতে, কিন্তু বৃষ্টিটা হলো না। মনে হয় আকাশটা কেটে গেল। একটু রোদও দেখা যাচ্ছে, আবার মেঘও করছে, জানি না কি হবে। তো
আর তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ এখান থেকে একটা গাছে, সজনে গাছে কত ফুল হয়েছে দেখো, এখান থেকে দেখাচ্ছি। এদিকেও দুটো গাছ আছে দেখো, শুধু ফুলে ফুলে সাদা হয়ে গেছে। আর আজকে আমাদের সজনে ফুল ভাজা হচ্ছে, আমি মোনাকে আনতে বলেছিলাম, এনে দিয়েছে। তো এই ফুলগুলো খুব ভালো লাগে আমার। তো তোমাদের মেনুতে দেখিয়ে দেবো কি কি রান্না হয়েছে। আর এখন আমি ছাদে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির হাওয়া খাচ্ছি, শরীরটা ভালো নেই তো তার জন্য। তো চলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি, তারপরে নিচে যাব। তো এখন 1:30 বাজে আর আমরা লাঞ্চ করতে বসেছি। আমার থালাটা দেখো, শাক ভাজা আর সজনে ফুল ভাজা, আর এখানে আলু ভাজা, ভাত। আর এদিকে মেনু দেখে নাও, সজনে ফুল ভাজা, আর এখানে শাক ভাজা, মাছের টক, বড়ি দিয়ে মাছ দিয়ে, আর এখানে আলু ভাজা, আর ওটা হচ্ছে লাউ ডাল। তো বাবা খেতে বসে গেছে আর আমরা এবার বসবো। তো চলো লাঞ্চটা সেরে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর আমি বসে আছি ঘরেই। সন্ধ্যা না, প্রায় 8টা বাজে। বাবাও চেম্বার থেকে চলে এসছে বাইরে। আর আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো সোম এখানে সন্ধ্যাবেলা একটু গাড়ি নিয়ে খেলছে। ঠিক আছে, আস্তে আস্তে চালাও। তো গাড়ি নিয়ে এখানে খেলছে আর আমি এখানে বসে আছি। তোমাদেরকে তো বলেছি শরীরটা একটু খারাপ, চোখ মুখ দেখে বুঝতে পারছো। বলবে। আর তোমাদের দাদাভাই তরকারিটা করলো রাতে ডিনারে, তো তখনই তোমাদের দেখিয়ে দেবো যে যখন খাবো কি রান্না করেছে। আর টিভিও দেখছি, দেখে বুঝতে পারছো টিভি দেখছি একটু বসে বসে। তো চলো এইভাবেই সময়টা কাটাই, তারপর ডিনারের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই বলো, হাই বলো। গুড। তো বন্ধুরা এখন বাজে রাত 10:30 আর আমরা চলে এসেছি ঘুমানোর জন্য, আমি আর সোহম। আর তোমাদের দাদাভাই এখনো আসেনি, বাইরেই আছে। তো আমরা বিছানা ক্লিন করে নিয়েছি আর এবার আমরা ঘুমাবো। আচ্ছা, মিস্ত্রি মেশিন দেবে। তো আমাদের কাজ হয়ে গেছে, মানে বাইরের বাথরুমের যে কাজ ছিল চেম্বারের, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। কাল থেকে জানি না মিস্ত্রি আসবে কিনা, এলে তো তোমরা দেখতেই পাবে। আর তো চলো, সোহম এখানে বিরক্ত করছো, ওকেও ঘুমটা পাড়িয়ে দেবো। সারাটা দিন তোমরা ভিডিওটা দেখেছো, তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।